ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। এই চেয়ারে এসে যদি ভালো কাজ করে তাইলে সে ইতিহাস হয়ে থাকবে, আর যদি কেউ খারাপ কাজ করে তাও ইতিহাস হবে না, হবে না। শেখ হাসিনার আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, কোনো প্রধানমন্ত্রীর দেশ ছাড়া লাগে নাই, কোনো প্রধানমন্ত্রীর পালানো লাগে নাই, ক্ষমতা ছাড়া লেগেছে কিন্তু দেশ ছাড়া লাগে নাই। বাতিলের পথেও যারা মরে তারা মরে, আবার আল্লাহর পথেও যারা মরে তারাও মরে, মরে না, মরে না। কিন্তু যারা আল্লাহর পথে মরে তারা কি হয়? শহীদ হয়। আর বাতিলের পথে যারা মরে তারা কি হয়? তারা নিহত হয়। সুতরাং আমার গানের মধ্যে সব নেতা নেত্রীর নাম আছে যিনি ভালো করেছেন। যেমন আমার নেতা বসে আছে পাশে, গতবারও ছিল, গতবার ছিল তখন ক্ষমতায় ছিল আর কি, নৌকা। এবার ওই সময় তো খানিক এই এখানে মাহফিল, বাচ্চা হুজুর সে কি দোয়া করেন পুলিশ এই ধরার জন্য, মনে আছে আপনাদের? হ্যাঁ, ঝপাং করি দোয়া একেবারে নেন তাড়াতাড়ি হুজুর। আমি বললাম তাহলে দোয়া কি? বলছে দোয়া করাও লাগবে না, আপনি নামেন। হ্যাঁ, কি দিন ছিল আর কি দিন এলো, ঠিক না বেঠে? কি ছিল আর কি আসলো। দেখেন সবাই পালাই গেল, সংসদ ধরে পালাই গেল, সংসদ, সংসার, ঘর বাড়ি, রাজহাঁস, মাছ, ছিপ, বড়শি সব ফেলে চলে গেল। কিন্তু পাবনার কৃতি সন্তান তিনি এখনো আসনে আসীন আছে রে। খুশি কি আছে না নাই? পালানো তো লাগলো না, মায়েরও খাওয়া লাগলো না, আমার চেয়ারে আছে। তাহলে পাবনা চালাক না? দেখেন সব জেলার লোক পালাইছে কিন্তু উনি এখনো সেই চেয়ারে আছে, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? গতবারই আমার শ্রদ্ধা ভজন জনাব আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, উনি 10টা থেকে 12টা পর্যন্ত আলোচনা করেছিলেন। উনি 12টার পরে আলোচনা করেন না, আমারেও 12টার পরে উঠাইছিল। আপনার এলাকায় আসলেই 12টা, অথচ আমি দাওয়াত নেওয়ার সময় বলি যাই করেন তাই করেন, 10টার মধ্যে স্টেজ দিবেন, 12টা পর্যন্ত করব। যদি 11টায় দেন তাও 12টা, যদি 11:30টায় দেন তাও 12টা, যদি 11:45 দেন তাও 12টা। আর পাবনায় এই অঞ্চলে আসার পরে হুজুরির দেয় 12টায়, দেখি হুজুর কয়টায় শেষ করে। হুজুরির দেব 12টায়, দেখি কয়টায় শেষ করে। বুদ্ধি আছে না নাই? অনেকেই মনে করে পাবনায় পাগলা গারদ,
মনে হয় পাবনার লোক একটু পাগল বেশি, আসলে না, পাবনার এত চালাক পাবনার মানুষ যে পাগলা গারদে অন্য দেশের পাগল এনে ঠিক করে বাড়ি পাঠায় দেয়। ঠিক না বেঠে? সারা দেশের পাগল সব এখানে এনে ঠিক করা লাগে। তাহলে পাবনায় বুদ্ধি আছে না? না।